এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বগুড়ায় পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 4, গুলিবিদ্ধ 80, জানাবো বিস্তারিত। সাতকাহনিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া, ভাঙচুর ও আগুন, মহাসড়ক অবরোধ। এরপর থাকছে সিলেটে বিক্ষোভকারী ও পুলিশ বিজিবির সংঘর্ষে নিহত 2, হাসপাতালে হামলার অভিযোগ। অসহযোগ কর্মসূচি, সংঘাতে আহত 119 জন, ঢাকা মেডিকেলে, জানাবো বিস্তারিত। নোয়াখালী শহরের 5 কিলোমিটার এলাকা দখল করে রাখেন ছাত্র জনতা। সর্বশেষ থাকছে ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, প্রতিরোধ করতে বললেন নানক। আমাদের নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ। বগুড়ায় পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 4, গুলিবিদ্ধ 80। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটেছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে 2টি হাসপাতালে ভর্তি হয়েছেন 80 জন। 3 জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। এছাড়া আরো একজন দুপচাচিয়ায় মারা যান নিশ্চিত করেছেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। দুপচাপিয়ায় ঘটনাস্থলে মারা যান মনিরুল ইসলাম। তিনি নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সম্মান 2য় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীরকেদার দক্ষিণপাড়া গ্রামে। অন্যজনের নাম জিল্লুর রহমান, তার বাড়ি গাবতলী উপজেলায়। অন্য 2 জনের বয়স আনুমানিক 60 ও 35 বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে সকাল থেকে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রাখেন হাজারো বিক্ষোভকারী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দেওয়া হয়। সবচেয়ে উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা। সকালে আওয়ামী লীগ মাঠে এলে তাদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। এরপর তারা সেখান থেকে চলে যান। এখন পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ছাত্র জনতার। সাতকাহনিয়ায় আওয়ামী লীগ নেতা কর্মীদের ধাওয়া, ভাঙচুর ও আগুন, মহাসড়ক অবরোধ। চট্টগ্রামের সাতকাহনিয়ার কেরানীহাটে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে ধাওয়া দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকটি দোকান ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় অন্তত 6টি মোটরসাইকেলে। আজ রোববার বেলা 3টা 20 মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এরপর থেকে কয়েক হাজার আন্দোলনকারী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট মোড়ে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কের ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা 11টা থেকে কেরানীহাট এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের 3 শতাধিক নেতাকর্মী। তাদের হাতে ধারালো অস্ত্রশস্ত্র, হকি স্টিক ও লাঠিসোঁটা দেখা গেছে। বিকাল 3টার দিকে উপজেলার থদাহা এলাকা থেকে 2,5-3 হাজার মানুষের একটি দল লাঠিসোঁটা সহ মিছিল করে কেরানীহাটের দিকে যাত্রা শুরু করেন। বেলা 3:15টার দিকে তারা কেরানীহাট মোড়ে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিছু হটলে বিক্ষোভকারীরা মোড়ে অবস্থান নেন। সিলেটে বিক্ষোভকারী ও পুলিশ বিজিবির সংঘর্ষে নিহত 2, হাসপাতালে হামলার অভিযোগ। সিলেটের গোপালগঞ্জ উপজেলায় বিক্ষোভকারী ও পুলিশ বিজিবির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আজ রোববার বেলা 2:30টার দিকে গোপালগঞ্জের ঢাকা দক্ষিণে এ ঘটনা ঘটে। 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন। নিহত 2 জন হলেন তাজ উদ্দিন ও সানি আহমেদ। সানি আমুরা ইউনিয়নের কয়সর আহমেদের ছেলে আর তাজউদ্দিন ঢাকা দক্ষিণের বারেকুট গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন বলেন, 2 জনের মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। অপরজন গুলিবিদ্ধ কিনা সেটি নিশ্চিত করে বলতে পারছেন না। 2 জনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন বলে জানান তিনি। নিহত তাজ হাসপাতালের ঠিকাদার ছিলেন। তিনি খাবার সামগ্রী সরবরাহ করতেন। সংঘর্ষ চলাকালে হাসপাতালেও এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালে থাকা সিরাপ সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়েছে। এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কথা বলতে বিকেল 4:15টায় গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আমিনের ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। অসহযোগ কর্মসূচি, সংঘাতে আহত 119 জন, ঢাকা মেডিকেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘাতে আহত অন্তত 119 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ ও গুরুতর আহত অন্তত 33 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে অনেকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ও কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আজ রোববার বিকেল 5টা পর্যন্ত রাজধানী সায়েন্স ল্যাব, শাহবাগ,
প্রেস ক্লাব, প্লন্টন, নয়াবাজার, শনির আখড়া সহ বিভিন্ন এলাকায় এবং মুন্সিগঞ্জ জেলায় আহত শিক্ষার্থী, পথচারী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে জামাল উদ্দিন, সাব্বির ও মুদাচ্ছির হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। অপরদিকে রাজধানীর শাহবাগে মাহিন, হাসিবুর রহমান, সুভাষ, তানভীর রহমান, সেলিম, রিমন ও হৃদয় ইটের আঘাতে আহত হয়েছেন। পল্টনে ইটের আঘাতে আহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শাহরিয়ার আবির। আর এ সংঘর্ষে আহত হয়েছেন শিক্ষার্থী ফরহাদ হোসেন ও মনজিক মোল্লা। এছাড়া বংশালে সাইফুল ও আতিক, গুলিস্তানের শাহজালাল, নয়াবাজারে অজ্ঞাতনামা এক তরুণ, সায়েন্স ল্যাব দোকানের কর্মচারী রিয়ন ও শিক্ষার্থী কিবরিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী শহরের ৫ কিলোমিটার এলাকা দখল করে রাখেন ছাত্র জনতা। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নোয়াখালী শহর দখলে নিয়েছেন হাজারো ছাত্র জনতা। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ৩:৩০ পর্যন্ত জেলা শহর মাহিজদির টিভি সেন্টার থেকে দত্তরের হাটে প্রায় ৫ কিলোমিটার এলাকা আন্দোলনকারীদের দখলে ছিল। ক্ষুব্ধ আন্দোলনকারীদের সঙ্গে একাধিক স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি দেওয়া ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরের শিকার হয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এসব ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ, প্রতিরোধ করতে বললেন নানক। ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৩৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি জামায়াত জঙ্গি গোষ্ঠী যে অরাজকতা করেছে তা প্রতিহত করা হবে। এজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।